নতুনদের জন্য অটোক্যাড টিউটোরিয়াল মাত্র 10 মিনিটে অটোক্যাড শিখুন। প্রথমে আমরা লাইনের কাজ শিখাবো, যেন যে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নিতে পারি। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এল লেখে এন্টার দেবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক করেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক করে 2 ক্লিক করবেন। কোন দিকে যাবেন? এদিকে আমরা 6 ফিটের লাইন নেব। ওকে, এখন যদি আমরা মেজারমেন্টটা চেক দিই, মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার। কি লেখে এন্টার দিবেন? ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, 6 ফিটের একটা লাইন। এখন লাইন দিয়ে আমরা যদি একটা বেডরুম ডিজাইন করি, যে বেডরুমের আমরা মেজারমেন্ট নেব 12 ফিট বাই 12 ফিট, সেটা কিভাবে? এল লেখে এন্টার। এখান থেকে আমরা 12 ফিট নিয়ে নিব, এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট, জাস্ট ক্লিক করব। আমাদের পার্টিশন কত ইঞ্চি? 5 ইঞ্চি। পার্টিশন অফসেটটা নেব, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আউটসাইডে দিয়ে দেব পার্টিশন ওয়ালগুলো আউটসাইড, জাস্ট সেন্টার টু সেন্টার আমাদের মেজারমেন্টটা থাকবে। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, 12 ফিট বাই 12 ফিট। এখন এখানে আমরা কাজ শিখলাম লাইন, ডাইমেনশন, ঠিক আছে, আর অফসেট। অফসেট কিভাবে নিতে হয়, 3টা জিনিস শিখছি। এখন একটা লাইন থেকে একটা লাইনে জয়েন করব। এই জয়েনটা কিভাবে করতে পারি? এফ লেখে এন্টার। কি লেখে এন্টার? এফ লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। ওকে, আবার এন্টার দেব। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট। এখানে আমরা 4 কর্নারে 4টা কলাম বসাবো। আমরা পলি লাইন দিয়ে কলাম করব, অথবা রেক্ট্যাঙ্গেল দিয়ে করব। যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে করি, আর ইসি, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। এখান থেকে আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম দিব, লক করে দিবেন। এখন কলামের কালারটা চেঞ্জ করব। এখান থেকে প্রপার্টিজ টুলবারে আন্ডারে কালার। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, কলামগুলো বসাতে হবে। আমরা কপি করে বসাবো। কপি শর্টকাট সিপি লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে যদি এই কর্নারে বসাই, জাস্ট আমরা সিপি লেখে এন্টার, এই কর্নারটা ধরবো। এই কর্নার পয়েন্টটা ভালোভাবে বুঝতে হবে। এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর আমরা ভিতর অংশ ট্রিম করে দিব। আমাদের কিন্তু পয়েন্টটা সঠিকভাবে বসে নাই, এই পয়েন্টটা সঠিকভাবে বসাইতে হবে। এটা কিন্তু রাউন্ড হয়েছে, যার কারণে পয়েন্টটা আমাদের সঠিকভাবে বসে নাই। ওকে, রাউন্ডটা কেন হলো? আমরা এখান থেকে দেখেন, আমরা এটা সিলেক্ট করে এটা আগে সমাধান করে দেই। এফ লেখে এন্টার দেব, আর লেখে এন্টার। রেডিয়াসের মেজারমেন্ট ছিল 0 লেখে এন্টার। তারপর এফ। এখন যদি সিলেক্ট করি, স্কিপ দেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখন কিন্তু রাউন্ড থাকবে না, আমরা এখন খুব সুন্দরভাবে পয়েন্ট ধরে বসাইতে পারবো। ওকে, অ্যাকুরেট ভাবে পয়েন্টে বসাইতে পারবো। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, এই লাইনে সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখন আমরা এটা মুভ করে দিব। ওকে, আমরা এই দুইটা ডিলিট করে দিচ্ছি। কোনো সময় যদি আপনাদের এই কর্নার রাউন্ড আসে, এভাবে ঠিক করবেন। এফ লেখে এন্টার, আর লেখে এন্টার, 0 লেখে এন্টার, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ওকে, এখন এই দুইটা কলাম আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিপি দেখে এন্টার দিবেন। ওকে, আমরা এখন শিখলাম যে কিভাবে কপি করতে হয়। ওকে, এখানে রেডিয়াসের মেজারমেন্টটাও দেখাইছি। এখন আমরা এই অবজেক্টগুলো ট্রিম করব। অপোজিট অংশ যদি ট্রিম করার প্রয়োজন পড়ে, অটোক্যাড দিয়ে ট্রিম করতে পারবেন। টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এই অবজেক্টগুলো ট্রিম করবেন। এখন ফ্লোর প্ল্যানে আপনাদের তো অনেক সময় দরজা কাটার প্রয়োজন পড়ে। লাইন নেবেন, এল লেখে এন্টার। এখান থেকে আমরা 3 ফিটের ডোর কাটতে পারি। লাইনটা অনেক সময় দেখবেন যে আপনার বাঁকা আসবে, এরকম অ্যাঙ্গেল আসবে। জাস্ট কন্ট্রোল এল দিবেন, স্ট্রেট হবে। তারপর ট্রিম করে দিবেন, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, এটা সিলেক্ট করে ডিলিট। এখন এখানে যদি আপনি উইন্ডো বসাইতে চান, উইন্ডো কিভাবে মেক করবেন? এখান থেকে মিড পয়েন্ট থেকে একটা লাইন নেবেন। উইন্ডোটা হলো 5 ফিটের, 2 ফিট 6 নেবেন এইদিকে। ওকে, তারপর রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 2 ইঞ্চি।
ওকে, এভাবে কিন্তু উইন্ডোগুলো বসাতে পারবেন। এখন আমরা পলিলাইনের শর্টকাট কি পিএল লেখে এন্টার। আমরা পলিলাইনের যদি একটা বক্স নেই, পিএল লেখে এন্টার দেব। একটা বক্স বানাবো, একটা টেবিলের আকারটা নিচ্ছি। একদিকে টেবিলের আকার 18 ইঞ্চি, আর একদিকে হলো আপনার 14 ইঞ্চি। কত ইঞ্চি? 14 ইঞ্চি, 18 ইঞ্চি, 14 ইঞ্চি। এখানে একটা উডেন কালার দেব। উডেন কালার দেওয়ার জন্য এইচ লেখে এন্টার। কি লেখে এন্টার? এইচ। গ্রেডিয়েন্টে যাবেন, তারপর ডাবল ক্লিক করবেন, এখান থেকে কালার বুকে যাবেন। এখানে যদি উডেন কালার দিতে চান উডেন কালার দিতে পারেন। কালারটা কম বেশি করার জন্য শেডে ক্লিক করবেন। ওকে, জাস্ট অ্যাড পিক পয়েন্ট ক্লিক ডাবল এন্টার। এভাবে কিন্তু উডেন কালার দিতে পারবেন। আমি অলরেডি রেক্ট্যাঙ্গেলের কাজ দেখাইছি, পলিলাইন তো ক্লিয়ার। এখন সার্কেল, অনেক সময় আর্টসের কাজটা দেখাই। লাইন নেবেন এখান থেকে 7 ফিট। কত ফিট? 7 ফিট। যেহেতু আমাদের সময়টা কম, মুভ এম লেখে এন্টার। এখান থেকে আমরা 3 ফিট 6 নেব। কত? 3 ফিট 6। আর্টস কমন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। জাস্ট আমরা কি করে দেব? অফসেটটা আমরা 5 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 5 ইঞ্চি। আশা করি দিতে পারবেন। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রাউন্ড করে দিব। ওকে, সার্কেলের কাজটা দেখাই। সি লেখে এন্টার। সার্কেলের শর্টকাট কি? সি লেখে এন্টার। এদিকে 10 ইঞ্চি। আমাদের টুলবার যেগুলোর কাজ লাগে, যেগুলো টুলসগুলো কাজে লাগে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা যদি ক্লিয়ার কভার দিতে চান অফসেট 3 ইঞ্চি নিতে পারবেন। এভাবে অফসেট নেওয়া লাগে। তারপর রড বসানোর জন্য ডিও লেখে এন্টার। কি লেখে এন্টার? ডিও লেখে এন্টার। 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। জাস্ট ক্লিক করবেন, এভাবে বসাইতে পারবেন পয়েন্টগুলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সবচেয়ে বেশি কাজে লাগে, কাজটা তো দেখাইছি। অনেক সময় দেখবেন যে সিসি করার প্রয়োজন পড়ে। এইচ লেখে এন্টার। কি লেখে এন্টার? এইচ লেখে এন্টার। অলরেডি গ্রেডিয়েন্টটা দেখাইছে। বক্সে ক্লিক করবেন, আদার্সে যাবেন, এখান থেকে এ আর কংক্রিট, অ্যাড পিক পয়েন্ট, জাস্ট ক্লিক ডাবল এন্টার। সিসিটা হয়ে গেল। এখন কপি, এখান থেকে আমরা কপি করতে পারি। সুন্দরভাবে কপি করবেন এভাবে। এখন কোনো অবজেক্ট যদি মুভ করতে চান, এই যে মুভের শর্টকাট কি? এম লেখে এন্টার। এম দিলেও হবে। ওকে, এখন আমরা একটা অবজেক্টকে রোটেট করব, ঘুরাবো। রোটেট কিভাবে করতে পারি সেটা দেখব। একটু জুম করে নেবেন। রোটেট আরও লেখে এন্টার, অথবা রোটেটে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে। এখান থেকে এই যে এটা রোটেট। তারপর আমরা যদি মিরর করতে চাই, মিররটা কিভাবে করব? এমআই লেখে এন্টার। জাস্ট এটা আপনার F8 দিবেন। F8 দিয়ে আপনার পজিশন মতো বসে গেলে সুন্দরভাবে করে দিবেন, মিরর করে দিবেন। মিরর বলতে এক পাশে আছে, অপোজিট পাশে ঠিক একই ক্যাটাগরি হয়ে যাবে। ওকে, তারপর রোটেটের কাজ দেখাচ্ছি। স্কেল লাগবে না, স্ট্রেস টুল লাগবে না। এখন ট্রিম করবেন কিভাবে? অনেক সময় ট্রিম করা অলরেডি দেখাইছি, এক্সটেন্ড করা দেখাই। এখন পুরো লাইন বর্ধিত করবেন, EX লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে বর্ধিত করে দিতে পারবেন। ওকে, ফিলেটের কাজ অলরেডি দেখাইছে। এখন একটা অবজেক্ট, আলাদা আলাদা অবজেক্ট আছে, এটাকে ভেঙে ফেলবেন। এটাকে এক্সপ্লোড বলে। এখান থেকে এক্সপ্লোডে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এক্সপ্লোডে ক্লিক করবেন। কালারটা চেঞ্জ করার প্রয়োজন পড়লে প্রপার্টিজ টুলবার আন্ডারে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর কোনো ফাইল যদি আমরা সেভ দিতে চাই, ফাইলে যাব, ফাইল থেকে সেভে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? সেভে ক্লিক করবেন, অথবা সেভ আছে ক্লিক করবেন। ডুপ্লিকেট ফাইল হবে, যেহেতু অলরেডি আমার সেভ দেওয়া আছে। ডেস্কটপ ক্লিক করবেন, ডিসপ্লেতে থাকবে। ড্রাইভে সেভ দিতে চাইলে ড্রাইভ উল্লেখ করে সেভ দিয়ে দিবেন। এখান থেকে আমরা 00 নামে সেভ দিতে পারবো। এখন দেখেন এখানে 00 নামে কিন্তু আমার অলরেডি ফোল্ডারে হয়েছে, অটোকেটের ফাইলটা সেভ হয়েছে। ওকে, আশা করি দিতে পারবেন। এটা আনডু রিডু, এখান থেকে সেভ দিতে পারবেন। ওকে, আমরা যদি কোনো ডাইমেনশন টুলবার, আমরা 2Dর জন্য যে টুলবারগুলো আলোচনা করি, ডাইমেনশন টুলবারটা লাগে মেজারমেন্টের জন্য। তারপর ড টুলবারটা লাগে, এখান থেকে ড টুলবারটা লাগবে। আপনি লেয়ারটা লাগবে, মডিফাই টুলবার, প্রপার্টিজ টুলবার, স্ট্যান্ডার্ড টুলবারটা লাগবে। এই কয়েকটা কাজ হলে আপনি 2D কাজগুলো করতে পারবেন।